প্রিয় ছাত্রছাত্রী, সবাইকে নরেন্দ্রপুর প্রোগ্রেসিভ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা। আজ আমি 2026 সালের মাধ্যমিকের রচনা বিষয়ে সাজেশন নিয়ে আলোচনা করব। এবছরে আমাদের যে প্রবন্ধগুলি খুব ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করতে চলেছি। সবার আগে বলি, চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তোমরা জানো যে আমাদের মাধ্যমিকের প্রশ্নপত্রে 11 দাগে লেখা থাকে 400 শব্দের মধ্যে একটি প্রবন্ধ রচনা করো। এখানে 4টি রচনা আমাদের দেওয়া থাকে, তার মধ্যে যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধটি লিখতে হয়। তো আমাদের সবার জানা আছে যে কতগুলি বিষয়ের মধ্যে সাধারণত প্রবন্ধ থাকে। সেখানে বাঁধা ধরা বিষয় যেমন বিজ্ঞান বিষয়ক, পরিবেশ বিষয়ক। তো গতবারে বিজ্ঞান বিষয় পড়ে গেছে, বা 2025 সালে বিজ্ঞান বিষয়ে যে প্রশ্নটি পড়েছে সেটি হলো দৈনন্দিন জীবনে বিজ্ঞান। তাহলে এবছরে বিজ্ঞান বিষয়ক একটি প্রশ্ন অবশ্যই তোমাদেরকে করতে হচ্ছে, যেটি হলো বিজ্ঞান ও কুসংস্কার। এই প্রশ্নটি মোস্ট ইম্পর্টেন্ট এবছরের জন্য। বিগত বছরের সঙ্গে প্রশ্ন ঘেটে ঘেটে দেখা গেছে যে 2026 সালে বিজ্ঞান ও কুসংস্কার প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট প্রবন্ধ রচনার জন্য। এছাড়াও যদি একটু ঘুরিয়ে হয় তাহলে প্রশ্নটি এরকমই হতে পারে, বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, অথবা বিজ্ঞানের ভালো মন্দ। এই বিষয় হলো বিজ্ঞান সম্পর্কিত। এছাড়াও আরেকটি বিষয় যেখানে থাকে পরিবেশ বিষয়ক। তো এই বছরে পরিবেশ বিষয়ক যে প্রশ্নটি ইম্পর্টেন্ট সেটি হলো পরিবেশ দূষণ ও তার প্রতিকার, অথবা প্রশ্নটি ঘুরিয়ে আসতে পারে পরিবেশ দূষণ ও তার প্রতিকারে ছাত্রছাত্রীর ভূমিকা। কারণ গতবারে বন সংরক্ষণ পরিবেশ বিষয়ক প্রশ্নটি পড়ে গেছে, তাহলে এবারে বিজ্ঞান বিষয়ক এই প্রশ্নটি খুব ইম্পর্ট্যান্ট। এবারে বলি 3 নম্বর প্রশ্ন, বাংলা সম্পর্কিত। গতবারে কোনো প্রশ্ন নেই, এবারে 2টি প্রশ্ন। তার মধ্যে আমরা সবাই উপলব্ধি করতে পেরেছি টেস্ট পেপারগুলো থেকে, টেক্সট পরীক্ষাগুলো থেকে, বাংলার উৎসব। বাংলার উৎসব এবারের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। যদি না হয় তাহলে বাংলার ঋতু বৈচিত্র্য, বাংলার উৎসব অথবা বাংলার ঋতু বৈচিত্র্য, এই দুটো প্রশ্ন করলেই কিন্তু এবারে একটি প্রশ্ন কমন আসবেই ধরা যেতে পারে। তাহলে আমাদের সাধারণত 3টি বিষয়, বিজ্ঞান বিষয়ক, বিজ্ঞান ও কুসংস্কার, বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান যেহেতু গতবারে পড়েছে তাই বিজ্ঞানের অভিশাপ ও আশীর্বাদ, বা বিজ্ঞানের ভালো মন্দ। বিজ্ঞান ও কুসংস্কার, বাংলার উৎসব বা বাংলার ঋতু বৈচিত্র্য, 3টে প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। এবারে যাচ্ছে আমাদের আর কতগুলি প্রশ্ন থাকে। এবারে একটি প্রশ্ন বিগত কয়েক বছর আসেনি, তোমার প্রিয় সাহিত্যিক। তোমার প্রিয় সাহিত্যিক এই প্রশ্নটা এবারে আসার সম্ভাবনা অনেকটাই। একটা অন্তত দেখে রেখো, বিশেষ করে বাংলা সাহিত্যের কবিগুরু রবীন্দ্রনাথ। আমরা ছোট থেকেই রবীন্দ্রনাথ সম্পর্কে পড়েছি, ফলে রবীন্দ্রনাথের সম্পর্কে সাহিত্যিক হিসেবে রবীন্দ্রনাথকে লেখা যেতে পারে। কারণ তার জন্ম, বংশ পরিচয়, তার কর্মজীবন, তার সম্মান, উপসংহার, এরকমই 5-7টা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করতেই পারি রবীন্দ্রনাথ সম্পর্কে। এরকম একটি প্রশ্ন, তোমার প্রিয় সাহিত্যিক। এছাড়াও 2টি বিষয় অবলম্বনে এবার রচনা আসতে পারে বলে মনে করা হচ্ছে। সে হলো আত্মকথা বিষয়ক। আত্মকথার মধ্যে এবারে একটি প্রশ্ন থাকার সম্ভাবনা আছে, যেমন আমরা পড়ে এসেছি 9, 8, 7-এ যেগুলো পড়েছিলাম, একটি বটগাছের আত্মকথা, একটি নদীর আত্মকথা, একটি ভাঙা বাড়ির আত্মকথা, এই টাইপের। অর্থাৎ এবারে নদীর আত্মকথা বা একটি বটগাছের আত্মকথা, এই রকম প্রশ্ন একটা আসার সম্ভাবনা
এবারে খুব উজ্জ্বল। এছাড়া আরেকটি প্রশ্ন এবারে থাকতে পারে, সে হলো অভিজ্ঞতা। কেমন অভিজ্ঞতা? হলো তোমার জীবনের স্মরণীয় দিনের অভিজ্ঞতা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো, বা একটি ঝড়ের রাতের অভিজ্ঞতা সম্পর্কে একটি প্রবন্ধ রচনা করো, বা তোমার জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনার সম্পর্কে অভিজ্ঞতা জানিয়ে একটি প্রবন্ধ রচনা করো। তাহলে এবারে সবশেষে বলি, সাধারণ ছেলে মেয়ে যারা, তাদের জন্য 4টি প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। এই 4টির মধ্যে একটি রচনা অবশ্যই পাবে, বাংলার উৎসব, বাংলার ঋতু বৈচিত্র্য। দ্বিতীয়ত হলো তোমার প্রিয় সাহিত্যিক। আর যে প্রশ্নটি এবারে খুব ইম্পর্টেন্ট, বিজ্ঞান বিষয়ক, বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার বা ছাত্রছাত্রীর ভূমিকা। এই 4টি প্রশ্ন করলেই এবারে কিন্তু একটি প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। ভালো করে পড়াশুনো করে 4টি প্রশ্ন করে রাখো, দেখবে অবশ্যই একটি বিজ্ঞান ও কুসংস্কার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার, বাংলার ঋতু বৈচিত্র্য বা বাংলার উৎসব, আর একটি প্রশ্ন তোমার প্রিয় সাহিত্যিক। এই কটি প্রবন্ধ করলেই এবারে একটি প্রবন্ধ তোমরা কমন পেয়ে যাবে।